ভিডিওর প্রথমেই দেখে বুঝতে পেরেছেন এটা কোনো একটা মেলাতে চলে এসেছি। হ্যাঁ, আজকে এসেছি পানিহাটি উৎসব, যেটা পানিহাটি মেলা নামে অনেকে পরিচিত। এই মেলাটি এবছর 10 বছরে পা দিল। মাঝের 2020 সাল হয়নি। তো সোদপুর ট্রাফিক মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা মধ্যমগ্রামের দিকে গেছে, সেই সোদপুর ওভারব্রিজ টপকেই বাঁ দিকে পড়ে অমরাবতী মাঠ। সেখানেই হয়ে থাকে এই পানিহাটি উৎসব। এবছর 10 বছরে পা দিল উৎসবটি। তো মূলত এই সোদপুরের যে অমরাবতী মাঠে হয়ে থাকে মেলাটি, যেটা ঠিক বাঁ দিকে পড়ে, প্রত্যেক বছরই প্রায় নানা রকম বম্বের আর্টিস্ট, কলকাতারও নামকরা গায়ক গায়িকারা আসে এই উৎসব রাঙিয়ে দিতে। 20শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই বছরের মেলা, যেটা চলবে 31শে ডিসেম্বর অবধি। তো বিভিন্ন ধরনের কাউন্টার রয়েছে, যেমন একটা জায়গায় দেখলাম বইমেলা, একটা জায়গায় দেখলাম পাখি প্রদর্শনী, একটা জায়গায় চলছে আবার হ্যান্ডক্রাফটসের বা আর্ট গ্যালারি। তো আসুন দেখে নেওয়া যাক আজকের পুরো মেলাটি। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। তো শুরুতেই আমি দেখতে এসে যাই পাখি প্রদর্শনী। 15 টাকা টিকিট কেটে বিভিন্ন ধরনের ম্যাকাও, গ্রে প্যারট, তারপর ধরুন বিভিন্ন ধরনের মুরগি, পায়রা, এইগুলো ছিল, যেগুলো বাইরের কালেকশন। ওভারঅল বেশ ভালোই অ্যাম্বিয়েন্সটা ছিল। আর আলাদা করে একটা সেলফি জোন রয়েছে, যেটার জন্য পড়ছে 50 টাকা টিকিট। এসে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাখিরা রয়েছে, যদিও সেগুলো সবই বাইরে থেকে আনানো হয়েছে। এবং বাচ্চারা বিশেষ করে যারা বাবা মায়ের সঙ্গে ঘুরছে এবং পাখি সম্বন্ধে একটা নলেজ পাচ্ছে। এরপর দেখতে পেলাম বাইরের যে মেলার বিভিন্ন কাউন্টার রয়েছে, সেখানে টয়োটা মোটরস থেকে আরম্ভ করে মিৎসুবিশি আরো অনেক কিছু। আর একটা জায়গায় যেটা দেখলাম যে কিছু নতুনত্ব হ্যান্ডক্রাফটসের আইটেমের পাশাপাশি রয়েছে কিছু হ্যান্ডমেড চকলেট এবং জুয়েলারি। এটা হচ্ছে মূল মঞ্চ, যেখানে এই প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকছে। সেদিনকে যেমন এসেছিলেন রাজশ্রী হালদার, আর সিরিয়াল করে বিভিন্ন আর্টিস্ট এসছেন, তারা স্টার জলসা, জি বাংলা, এই সমস্ত চ্যানেলের যে সিরিয়ালগুলি হয়ে থাকে তাদেরই সমস্ত আর্টিস্টরা আসছেন প্রত্যেক দিন। এরপর বিভিন্ন জায়গায় আমরা মেলা ঘুরে ঘুরে দেখতে থাকি যে মূলত কি কি থাকছে সেই মেলাতে। এবং আকর্ষণ হিসেবে অবশ্যই যেটা বললাম পাখি প্রদর্শনী ছিল, আর একটা পার্ট হচ্ছে আর্ট গ্যালারি। আর্ট গ্যালারিটা খুবই ভালো লেগেছে, যেখানে বিভিন্ন ধরনের স্কাল্পচার্স, যদিও ফটোগ্রাফি একেবারেই প্রোহিবিটেড ছিল, তার মধ্যে যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। আর মেলা বলতে যা যা থাকে আনুষঙ্গিক সে সমস্ত জিনিসপত্রগুলো তো এখানে রয়েছে উপস্থিত। তো যেটা বলছিলাম যে এই মেলাটা মূলত যেহেতু একদম উত্তর চব্বিশ পরগনার মুখ্য কেন্দ্র সোদপুরে, তাই বহু মানুষজন আসেন বিভিন্ন জায়গা থেকে, স্টেশনে ট্রেনে করে আসছেন, বিচ রোড হয়ে আসছেন, এসে এই মেলাটায় কিছুটা সময় কাটিয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, সব জিনিসের দাম খুবই চড়া, যেটা দেখতে পেলাম এবছর মেলাতে। আর একটা জিনিস যেটা দেখলাম যে আর্ট গ্যালারিতে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো মূলত কিছু মোবাইল ক্যাপচার ছিল, আর তার সাথে ছিল কিছু হাতের আঁকা বা স্টিল বা বিভিন্ন ধরনের ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানো বিভিন্ন ধরনের জিনিসপত্র। এবং এর পাশাপাশি ছিল একটা ট্যাটু, যেটা নট অনলি ওই বসে কোনো জাস্ট উলকি আঁকা তা নয়, ট্যাটু আর্টিস্ট এসছেন, তারা ট্যাটু জোন বানিয়েছেন, সেখানে রীতিমতো পয়সা খরচ করে অনেকে ট্যাটু বানাচ্ছেন। এইখানে মেলাতে বিভিন্ন ধরনের কাউন্টার ছিল, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস থেকে আরম্ভ করে খাবারের স্টল ছিল অনেক রকমের, যেগুলো আশা করি অনেকেরই বেশ ভালো লাগবে। হ্যান্ডমেড চকলেট আর কিছু হ্যান্ডমেড আতর, বিভিন্ন ধরনের অর্গানিক ওয়েতে বানানো সমস্ত আতর বিক্রি হচ্ছে। হ্যান্ডমেড চকলেট ছিল, মোসো ছিল, দাম বেশ খানিকটাই বেশি। হ্যান্ডমেড বেকারি কিছু আইটেম আছে, হাতের ফ্রুট কেক, সামনে ক্রিসমাস রয়েছে, তো এই ফ্রুট কেকের বেশ ভালো চাহিদা রয়েছে, বিক্রি বাট্টা ভালোই চলছে দেখলাম। আর এখানে ছিল হ্যান্ডমেড চকলেট বা যেটা কিছু ওই সিরাপ টাইপের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। দাম যথেষ্ট বেশি, তবে বিক্রি ভালোই হচ্ছে। কাস্টমাররা যথেষ্ট পরিমাণে নানা রকম জিনিস করতে পারছিলাম। সেটা হলো এই কর্নের আইটেমটা, মানে এতদিন যেটা আমরা পপকর্ন খেতাম তার পরিবর্তে যে সুইট কর্ন হয়, সেই সুইট কর্নটা জলে সেদ্ধ করার পর বিভিন্ন ধরনের মশলা দিয়ে আলাদা আলাদা ফ্লেভারে
নানান রকম নামে বিক্রি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটার মেকিং প্রসেসটা, এখানে জলে ফুটছে, ব্যাপারটাকে পুরো সেদ্ধ করা হচ্ছে। সেদ্ধ করার পর এইখানে তলায় যে বক্স রয়েছে সেইখানে বিভিন্ন ধরনের মশলা, বাটার এসব মিশিয়ে আলাদা আলাদা নামে, কোনোটা পেরি পেরি, কোনোটা মশালা, কোনোটা বাটার, এইরকম নামে বিক্রি হচ্ছে। 60 টাকা করে দিচ্ছে। টেস্ট ভালো ছিল, ছোট একটা কাপে করে দিচ্ছে। তো একটু টাইম নিচ্ছে বানাতে, সময় লাগছে, এবং এটার যথেষ্ট চাহিদা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সুইট কর্নটা বানাচ্ছে, এটা স্টার মলের যে কর্ন হাউস আছে তারা এখানে কাউন্টার করেছে এবং প্রচুর সেল হচ্ছে এটার। এটা লাইনও পড়ছে, অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয়েছে এটা খাওয়ার জন্য। এটা আমার বেস্ট লেগেছে। এছাড়া মোমো, আরো নানা রকম জিনিসপত্র যেরকম হয় সে সবই ছিল এবারের এই মেলাতে। তো সব মিলিয়ে বলতে গেলে পানিহাটি উৎসবের জায়গাতেই রয়েছে, যেখানে বইমেলা রয়েছে, আর্ট গ্যালারি রয়েছে, পক্ষী প্রদর্শনী রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, এই সব মিলিয়ে রয়েছে। এই যে মাঝখানে একজন চলে এসেছিল, তাকেও ক্যামেরা বন্দি করেছি, দেখতেই পাচ্ছেন, সুন্দর পোজ দিয়েছে, অনেকক্ষণ ছিল আমার সাথেই। তো এই আনুষঙ্গিক যা যা জিনিসপত্র ছিল, হ্যান্ডমেড জুয়েলারি হোক, খাবার জিনিস হোক, তো এটাই ছিল এবারে পানিহাটি উৎসব। বেশ কয়েক বছর পর গেলাম, তো জিনিসটা দেখে বেশ ভালো লাগলো। হ্যাঁ, অবশ্যই দেখলাম যে জয়নগরের মোয়ারও একটি দোকান এখানে করেছে। টেস্ট ভালো ছিল। 200 টাকা বাক্স নিচ্ছে, আর পিস 20 টাকা। তো এটাই ছিল এবারে পানিহাটি উৎসব 2024। পারলে যে কেউ ঘুরে আসতে পারেন। সোদপুর ট্রাফিক মোড় থেকে ডান দিকে যেতে হবে। সো হোপফুলি ভিডিওটা সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।